নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতাদি ব্লগে সবাইকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ আনলাম। আর বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখন বাজে 9:30, আর ওকে আমি করে দিলাম স্কুলের খাবার। তো খিচুড়ি আর ডিম সিদ্ধ ভেজে দিয়েছি আর কি, ডিমটা। আর ও খেয়ে দিয়ে ও 9:45 ওর অটো আসে, তো ও চলে যাচ্ছে। দুটো ছেড়ে দিলাম। আর সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, মাছের টক করব, আর কিছু তরকারি হয়ে গেছে। পুঁই শাকের চচ্চড়ি আর শুশনি শাকের ভাজা হয়ে গেছে, আর পটল ভাজা হয়েছে। এখন করছি, মাছটা ভেজে নিচ্ছি, দিয়ে মাছের টক করব ভেন্ডি দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ভেন্ডিটা কড়াইতে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে ভেন্ডিটা দিয়ে দিয়েছি। দেখো, লবণ দিয়ে দিয়েছি। হলুদ দিলাম। আর এখানে সর্ষে দিয়েছি, সর্ষে পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিলাম। মাছের টক করবো যেহেতু, আর এরকমভাবে টক করলে খুব ভালো লাগে খেতে। দুপুরবেলায় তো আর প্রচুর গরম, সেই জন্য মাছের টকটা একটু করলে ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। সেই জন্য দুপুরবেলায় মাছের টকটি করছি। অনেক দিন খাওয়া হয়নি, তো মিনি বাবা বলছে মাছের টক করো একটু, না হলে ভাত খেতে পারবো না। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন জল ঢেলে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, আর দেখো লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা খুব সুন্দর, অনেক রস আছে লেবুটা, ভালো বেশ। দিয়ে ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো জেঠুর কাছে নিয়েছিলাম, জ্যান্ত মাছ, আর খুব সুন্দর টেস্ট হয়, মানে ছোট রুই মাছ, খুব ভালো লাগে এগুলো খেতে। এই মাছগুলো খুব মিষ্টি। মাছগুলো দিয়ে দিলাম। এটা ফুটে গেলে নামিয়ে নেব। আজকে যেহেতু দুজন খাবো, তো মাছের ঝাল, মিমি হচ্ছে মাছের টক খেতে চায় না, সেই জন্য মাছের ঝাল আর এখন করছি না, নাহলে ওর জন্য আবার মাছের ঝাল করতে হতো। আর ও যেহেতু স্কুলে চলে গেছে, ও দুপুরে আর খাবে না, ও আসবে সেই 5টার সময়। আর এটা আমরা দুজনেই খাবো, তো ওই জন্য আর মাছের ঝাল করছি না, এই মাছের টকটাই হয়ে যাবে খাওয়া। মাছের টকটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, মাছের যে তেলগুলো ছিল বেশ ভালোই হয়েছিল, মাছের তেলটা বেরিয়েছিল, সেই জন্য ওতে একটু পেঁয়াজ, একটা আলু, ছোটো মতো আলু দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর একটা ছোটো বেগুন দিয়েছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। ওটা মাছের তেলটা দিয়ে ভেজে নিয়েছি, খুব সুন্দর লাগে খেতে। ভাতটা বেড়ে নিচ্ছি, দুজনেই ভাত বাড়বো। ভাতটা বাড়া হয়ে গেছে, শুশনি শাকগুলো দিয়ে দেবো। শুশনি শাক ভাজা, আর দিয়ে দিচ্ছি পটল ভাজা, পুঁই শাক
আলু আর বেগুন সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের টক দিয়ে দিচ্ছি। তরকারিগুলো মানে হয়ে যাচ্ছিলো ফ্রিজে না, থেকে না খারাপ। এটা যেমন কালকে খাইনি বলে, পরশু দিনের এটা কালকে খাইনি বলে হলুদ হয়ে গেছে, ওটা করতে হলো। এটা পচে যাচ্ছে। এখন আমি কী করবো, মাছের তেলটা একটু পেঁয়াজ বেশি করে দিই আর একটা আলু দিয়ে করে দিই, তাহলে ফেলে দেবো বলো? মিমি বাবা খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখন খাচ্ছি। ভালোই লাগছে খেতে তরকারিগুলো। মিমি বাবা বলছে এতগুলো তরকারি করেছো, তো সবজিগুলো পচে যাচ্ছে, ফ্রিজে যত থাকুক না কেন, বেশি দিন কি আর ফ্রিজে থাকে, সেই জন্য সবজিগুলো পচে যাচ্ছে। সেই জন্য শুশনি শাকটাও কেমন হয়ে গেছে, 3 দিন ছিল, তো শুশনি শাকটাও ভাজা করে নিলাম ওই জন্য। আর সবজিগুলো পচে যাচ্ছে বলে একটু রান্না করে দিলাম আজকে। সেই জন্য আমি বলছি এগুলো যদি পচে যায় বেকার হয়ে যাবে, ওই জন্য রান্নাটা করলাম, তরকারিটা খাওয়া হয়ে যাবে। ওই জন্য মিমি বাবা বলছে এতগুলো করে এই গরমে তরকারি করছো, কিছু করার নেই, পচে গেলে, ওই জন্য তরকারিগুলো করে নিয়েছি। আর দেখো আজ বিকেল 4টা বাজে, এখন জল নিয়ে আসছি। জল ভরতে হয়, জানো তো আমাদের একটু দূরে, মানে যেহেতু কলের লাইনটা এখনও হয়নি, সাবমার্শাল হয়নি, ওই জন্য জল আনতে হয় আমাদের লাইন কল থেকে। আর জল আনা হয়ে গেছে, এখন আমি জল আনা হয়ে গেছে, এখন বাসনটাও আমি একটু কটা ছিল, খাবার বাসনগুলো ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর ঝাঁটও দিয়ে দিচ্ছি। আর এত গরম লাগছে, এত গরম দেখছি তো, এখন দেখছি মেঘ করছে, মানে মনে হয় বৃষ্টিটা আসবে। প্রচণ্ড গরম লাগছে, মানে ভ্যাপসানি গরম, আর প্রচণ্ড গরম দিচ্ছে। মেঘ ধরেছে দেখছি, আর এখন দেখছি হালকা বাতাস দিচ্ছে। এখন যদি তাড়াতাড়ি করে বৃষ্টি চলে আসে, এগুলো তুলতে পারবো না, ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। মেঘ ধরে গেছে, এখন পুরো ওগুলো পাট করে রেখে দেবো। গুছানো হয়ে গেছে, এখন রেখে দিই তুলে। আর দেখো ওদিকে যেটা ভেবেছি সেটাই হলো, এত গরম দিচ্ছিলো বলে মানে এখন বৃষ্টিটা আসলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কতক্ষণ হয় সেটাই তো, ঝেঁপে বৃষ্টিটা আসলো, সাথে বাতাসটা দিচ্ছে, আর কত সুন্দর লাগছে, যেন মনে হয় খুব মিষ্টি লাগছে, মানে খুব ভালো লাগছে এই বাতাসটা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।